Basic Crypto World. Free learning and earning. Subscribe Basic Crypto World and click bell icon. Assalamu alaikum. Welcome again in our Basic Crypto World. I hope you are all so good because Bitcoin touched today $25,000 and almost it's hit $25,200. It was a order block. I told you my last video, so you can book your profit in this resistance. US inflation reduced 8.5% now for July. So we see this little bit pump, and this is not a rejection. We can see another pump. Let's see. First, we describe some coin market cap. Total market coin cap is now 1.18 trillion, but already lots of men are booked their profit 0.23% decrease. Let's see what happening next. Ethereum is just $2,030 and Bitcoin hit $25,200. তো দেখা যাক আজ আমাদের শর্ট টাইম ফ্রেমে কি কুইক মার্কেট আপডেট থাকে। তো আমি কিন্তু যখনই আসি আপনাদের সামনে, যখন আপনারা ফিল করেন যে হ্যাঁ এই মুহূর্তে মার্কেট আপডেটের দরকার, তো আমি কিন্তু এর আগে বেশ কিছুদিন ধরে আপনাদের বলতেছি যে হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টে আপনারা ট্রেড করেন এবং তারপরে ব্রেকআপ স্ট্রাকচারটা দেখেন, প্রাইস অ্যাকশনটা দেখেন, দেখার পরে অর্ডার ব্লক ফাইন্ড আউট করেন। দেখেন এখানে একটা 42 একটা অর্ডার ব্লক ছিল, তার জন্য এখানে দেখেন 25,200 এখানে অর্ডার ব্লকটা হিট করার পরে তারপরে কিন্তু মার্কেট কিন্তু আবার একটু নিচে আসছে কোথায়, এই 24,709-তে আমাদের একটা ফিবনাচি একটা পয়েন্ট ছিল 100%। তো 100% এখানে রিটেস্ট করে আবার কিন্তু উপরে ওঠার চেষ্টা করতেছে। এটা কিন্তু আমাদের 15 মিনিট টাইম ফ্রেমে, কিন্তু আমাদের এই ফিবনাচিটা কিন্তু 15 মিনিট না, ফিবনাচিটা কিন্তু আমরা ড্র করছিলাম 45 মিনিটের। লেটস সি, এই যে আমরা ফিবনাচিটা কিভাবে ড্র করছিলাম, এই যে আমাদের একটা লোয়ার লো ছিল, লোয়ার লো থেকে আমরা হায়ার হাই পর্যন্ত করছিলাম, কিন্তু তারপরে কিন্তু মার্কেট কিন্তু আরেকটু বুম করছে। তো এখন আমরা আমাদের ফিবনাচির লেভেলটা আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের লোয়ার লোটা কিন্তু ব্রেক হয়নি, কিন্তু আমাদের হায়ার হাইটা ব্রেক হয়েছে, তাই আমরা এখন আমাদের এটা হায়ার হাইয়ে 25,200-তে সেট করব। ওকে, তো সেট করে দিলাম। তো দিস ইজ আওয়ার নিউ ফিবনাচি লেভেল, বাট আমাদের লোয়ার লো কিন্তু এখনো এটি আছে। বেস যে লোয়ার লো এটা কিন্তু আমাদের 22,566-তে। ওকে, আর এখানে কিন্তু আমাদের দেখেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এবং এখানে একটা অর্ডার ব্লক অলসো, অ্যান্ড 23,600-তেও আমাদের একটা অর্ডার ব্লক আছে, 42 অর্ডার ব্লক। তো শুধু অর্ডার ব্লক থাকলে যে মার্কেট নিচে আসবে তা কিন্তু না। দেখেন আমরা কিন্তু এখান থেকে দেখেন এই যে 25,000 থেকে কিন্তু আমরা কি করছিলাম, এখান থেকে আমরা মার্কেটকে শর্ট করছিলাম। মার্কেটকে শর্ট করছিলাম, যে মার্কেটকে যে শর্ট করছিল তার কিন্তু দেখেন স্টপ লস হান্ট হয়ে গেছে। এটা কিন্তু আমাদের কি লিকুইডিটি। তো লিকুইডিটি কিন্তু মার্কেট গ্র্যাব করছে, কিন্তু আমরা যদি এখান থেকে যেই লংটা নিছিলাম, লেটস সি, তো একই সঙ্গে কি করে লং আর শর্ট ট্রেড নেবেন এটা কিন্তু আমি আপনাদেরকে সেদিন এখনো দেখাইনি, তবে খুব শীঘ্রই দেখাবো। আরো একটু টেকনিক্যাল আপনারাই করেন। তো আমাদের কিন্তু লং এন্ট্রি কিন্তু প্রফিট বুক করার কিন্তু আমাদের 27,265, কারণ ওইখানে আমাদের 4 আওয়ারে একটা বিগ ফেয়ার ভ্যালু গ্যাপ আছে অ্যান্ড সিএমই গ্যাপ আছে, অনেক কিছু আছে, ওটা আমি পরে দেখাবো। সিএমই ফিউচার মার্কেটের স্ট্রাকচারটা আজকে দেখাবো। তো আমরা এখান থেকে যেই লংটা আমরা নিছিলাম সেটা দেখেন, লং এ কিন্তু আমরা প্রফিটে আছি। আমাদের লং এন্ট্রিটা ছিল কোথা থেকে, 24,500 থেকে, সেখান থেকে আমরা বর্তমানে আছি কত, 24,500 থেকে এখন আমরা বর্তমানে আছি, আমরা কিন্তু 25,200-তে কিন্তু একবার প্রফিট বুক করছি। দেন আমরা কিন্তু এখনো ট্রেড নিইনি, কিন্তু নিব খুব জলদি। কখন নেব, আমাদের ফিবনাচি রিট্রেসমেন্ট 50% পর্যন্ত আমরা ওয়েট করব। 50% বলতে কি, এখানে 24,160
বা 24,200, 24,200-তে যদি এখানে এসে হিট করে তাহলে আমরা এখান থেকে আবার লং এন্ট্রি করব, কারণ এখানে আমাদের 1 আওয়ারে 24,200 হচ্ছে আমাদের লো। তো 1 আওয়ারের এই $24,200 রিটেস্ট করতে পারে মার্কেট। তো এখানে দেখেন 45 মিনিটে কিন্তু অলরেডি এখানে কিন্তু একটা সাইডওয়েজ একটা মার্কেট চলতেছে। তবে যেটা আমরা কিন্তু আগে দেখছি যে মার্কেট কিন্তু সাইডওয়েজ হওয়ার পরে হয় উপরের লিকুইডিটি গ্র্যাব করে, নইলে নিচে লিকুইডিটি গ্র্যাব করতে আসে। কিন্তু সবসময় আমরা কিন্তু দেখছি মার্কেট কিন্তু আগে উপরে লিকুইডিটি গ্র্যাব করে। বেশিরভাগ লোকজনই ছিল যে 25,000 থেকে হয়তো মার্কেট ডাউনে আসবে, তাই অনেকেই এখানে শর্ট করছিল। সেই জন্য কিন্তু মার্কেট এখন এখানে দম ধরে আছে যে এই 25,000 যারা শর্ট করছে তাদের কিন্তু লিকুইডেট করার জন্য কিন্তু হয়তো এই যে আমরা যে এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার ড্র করে রাখছিলাম, এটা কিন্তু আমাদের 4 আওয়ারে 26,500 পর্যন্ত হয়তো বা একটা উইক নিয়ে আবার নিচে আসতে পারে। তো দেখা যাক কি হয়, মার্কেট আনসার্টেন। তারপর আমরা আমাদের স্টেপ বাই স্টেপ মার্কেট স্ট্রাকচারে প্রাইস অ্যাকশনকে ফলো করে আমরা চলবো। তো আমরা এখন এটা ক্লোজ করে দিই, হ্যাঁ, কারণ আমরা এখন এখান থেকে আর শর্ট করতেছি না। তো ডিসক্লেমার, crypto market is too volatile. Do your own analysis first, then take a trade. This is only for a education. তো আমাদের লং এন্ট্রিটা চালু থাক। তো এখানে 45 মিনিটে কিন্তু আমাদের অর্ডার ব্লকটা ফুলফিল হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের 45 মিনিটে দেখেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু এখানে অলরেডি তৈরি হয়ে গেছে, কারণ এখানে 1 আওয়ার লোড যে হচ্ছে শুরু হয়েছিল যেখান থেকে, ঠিক সেখান থেকে উপর পর্যন্ত 45 মিনিটে উঠছে, সেখান থেকে কিন্তু আর রিটেস্ট করে নাই। এটা একটু দেখাই ফেয়ার ভ্যালু গ্যাপটা, হয়তো আপনারা একটু এখানে আমি আই বাটনের ফেয়ার ভ্যালু গ্যাপের ভিডিওটা দিয়ে দিব কি করে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়। এই দেখেন 1 2 3 এই 3টা ক্যান্ডেলের মধ্যে যে ব্যবধান থাকে সেটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আলহামদুলিল্লাহ দেখেন নিচে আসতেছে ফেয়ার ভ্যালু গ্যাপটা ফুলফিল করার জন্য। তো এখান থেকে মনে করেন 24,400 থেকে 24,733 পর্যন্ত একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে 45 মিনিটে। তো সেটা ফুলফিল হইলে পরে যদি 1 আওয়ার লোটাকে ব্রেক না করে 24,200 যদি ব্রেক না করে তাহলে আমরা এখান থেকে একটা ট্রেড নেবো। কিন্তু এটা কিন্তু 45 মিনিটে কিন্তু একটু আগেও কিন্তু মানে কয় ঘন্টা আগে, এটা হচ্ছে 9টা, গতকাল রাত 9টায় কিন্তু মার্কেট কিন্তু মনে করেন যে হচ্ছে 22 আগস্ট, হ্যাঁ 9টা, এই যে আসছিল কোথাও 24,174 পর্যন্ত আসছিল, কিন্তু লোয়ার লোটা কিন্তু এখন ব্রেক করে নাই, কারণ এখানে একটা উইক দিছিল কিন্তু ক্লোজিংটা 24,200 উপরে দিছে। ওকে, তো ব্রেক অফ স্ট্রাকচার মানে ওরা বলতেছে না শিওরলি, কিন্তু মার্কেট তো আর আমাকে বলি কম না। তো আমার একটা অর্ডার ছিল লিমিট বাই অর্ডার ফিল হয়ে গেল। এটা হচ্ছে আমরা একটা শর্ট করছিলাম লিঙ্কে, তো সেই শর্ট অর্ডারটা ফুলফিল হয়ে গেল। তো আপনারা চেষ্টা করবেন, কখন আপনি কোথায় আছেন সেটা তো আসলে আপনি বলতে পারবেন না। তো আপনার মার্কেটে আপনি যদি না থাকতে পারেন তাহলে কি আপনার ট্রেডটা হবে না? অবশ্যই হবে। আপনি এইভাবে বাই অর্ডার সেল অর্ডার সেট করে রাখবেন, তাহলে মার্কেট সেখানে গেলে আপনার অর্ডারটা ফুলফিল হয়ে যাবে। ওকে, তো আমরা যেখানে ছিলাম, তো এখন আমরা একটু বড় টাইম ফ্রেমে দেখি, ওয়ান ডেতে। তো ওয়ান ডেতে আমরা কি দেখতে পাচ্ছি? আচ্ছা, আমরা আমাদের এই ফিবোনাচিটা এখান থেকে এখন ডিলিট করে দিই, নইলে মার্কেট একটু খারাপ দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা এখানে থাক। আমরা এইটা হচ্ছে বিটিসি ইউএসডি তে দেখি, হ্যাঁ, বিটিসি ইউএসডি ডলার। এখানে অবশ্য আমাদের অনেক কিছু ড্র করা রয়েছে, সমস্যা নাই, আমরা এটা ডিলিট করে দিই, সমস্যা নেই। ওকে, নাও আওয়ার মার্কেট ইজ প্রিপেয়ার ফর বক। তো যদি মনে করেন এটা বক আসলে, তাইলে কিন্তু আপনার আপনার প্রয়োজনের জন্যই, আপনার ভালোর জন্য আমরা এখানে আসছি। তো দেখেন এই যে, না সরি, অনেক উপরে চলে গেছে, আমি এটা ওখানে লেটস সি, এখানে আসি। এবার আমরা একটু মানে চারটা একটু সেট করে নিচ্ছি। আমি ট্রেডিং ভিউ ফুল একটা কি করে ইউজ করবেন তার উপর একটা ভিডিও নিয়ে আসলে সময় পাচ্ছি না, এটা হচ্ছে কথা। তো এখানে দেখেন আমাদের লোয়ার লো ছিল। মার্কেট স্ট্রাকচার যদি ভুলে জানতে আমি আবার মার্কেট স্ট্রাকচারটা একটু দেখাই দিই পাতটা দিয়ে। কি
যখন আমরা মার্কেট বুলিশ হবে তখন তখন কি হবে, লোয়ার লো হায়ার হাই, লোটা ব্রেক করবে না, তার উপরে থাকবে, আবার হায়ার হাই। ওকে, এইভাবে এটা হচ্ছে আমাদের বুলিশ মার্কেট স্ট্রাকচার। তো এখানে দেখেন লোয়ার হাই লোয়ার লো, এটা কিন্তু আমরা ডেলিতে দেখছি লোয়ার লো। এখানে কিন্তু লোয়ার হাই ব্রেক করার একটা টেন্ডেন্সি হয়তো থাকতে পারে, কিন্তু এখানে কিন্তু আমাদের আগের যে লোয়ার লোটা ছিল সেটা কিন্তু আমরা ব্রেক করে মার্কেট স্ট্রাকচারটা কিন্তু এখানে চেঞ্জ অফ স্ট্রাকচার নিয়ে নিছি। ওকে, তো আমরা এটা ডিলিট করে দিই। তো বিগ টাইম ফ্রেমে কিন্তু এখনো কিন্তু আমরা বুলিশ না, কিন্তু বিগ টাইম ফ্রেমে কিন্তু এখনো আমরা বুলিশ না, কিন্তু শর্ট টাইম ফ্রেমে কিন্তু বুলিশ। ওকে, তো আমরা দেখেন এই যে আমাদের এখানে কিন্তু এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ডেইলিতে আছে 26,400 পর্যন্ত, তারপরেই কিন্তু আবার এখানে আরেকটা আছে 27,924। তো আমরা এই 26,300 কি 26,400 পর্যন্ত এখন ওয়েট করব, কারণ এখন এই 25,000 থেকে যারা শর্ট করছে, শর্ট 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 25,000 থেকে যারা শর্ট করছে তারা কিন্তু কেউই এত বড় স্টপ লস রাখবে না। ওকে, হয়তো খুবই ইজি একটা স্টপ লস রাখছে 2%, কেউ 1%, সবার যার যার মতো। তো এই লিকুইডিটিটা গ্র্যাব করবে মার্কেট, এই লিকুইডিটিটা গ্র্যাব করবে, তারপরে হয়তো আবার লেডার ডাউন নিচে চলে আসবে। ওকে, তো আমি এগুলো পরিষ্কার করে ফেলি। তো এই জন্য আমরা অবশ্যই মার্কেটটা আমরা কিভাবে করছি সেটা একটু পরে এটা বলতেছি, তার আগে এটারও বলিনি, মানে কি করে ট্রেড নেব সেটা আরেকবার দেখাই দেবো আজকে। তো এখানে দেখেন 26,570, তো আমরা কি কতটুকু পর্যন্ত ওয়েট করব? আমরা ওয়েট করব 28,000। এত করলে আসলে একটু বেশি হয়ে যায়, কিন্তু আমরা যে ট্রেডটা নেবো না কেন ট্রেডটা যেন আমাদের ভালো হয়, আমরা যেন প্রফিট করতে পারি। 26,800 পর্যন্ত, 26,800-তে আমরা একটা ট্রেড নিব, শর্ট ট্রেড, এই যে 26,800, হ্যাঁ 26,800-তে আমরা একটা ট্রেড নিব, এবং আমাদের স্টপ লস রাখবো আমরা 28,653। 653, কিংবা আমরা যদি সেফ জোনে খেলতে চাই, কিন্তু আমাদের লস কিন্তু তাহলে হয়তো বা বেশি হয়ে যেতে পারে, তাহলে আমরা এই আগের লোয়ার হাই, এই লোয়ার হাই পর্যন্ত আমরা স্টপ লস রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের স্টপ লসটা অনেক বেশি যাবে না, 20%। এত আসলে লস নেওয়ার মতো নির্বুদ্ধিতা আসলে কেউ করে না। আমরা খুবই অল্প পরিমাণে একটা ট্রেড নেবো, এবং আমরা সেটার ই রাখবো অনলি 1%, আর সেটা হচ্ছে কত, সেটা 27,000 পর্যন্ত। ওকে, 27,000 দেখেন একদমই শর্ট করে দিছে কিন্তু আমার এটা। তো এখানে আমি এটা ডিলিট করে দিই, জাস্ট দেখানোর জন্য দেখানো। তো এখানে আমরা একটা চ্যানেল দেখতে পাচ্ছি, দেখেন। তো আমি প্যারালাল চ্যানেলটা, আচ্ছা প্যারালাল চ্যানেলটাই নিই। এখানে দেখেন অনেকগুলো ই আছে, এখানে একটা আছে প্যারালাল চ্যানেল। এবার আমরা চ্যানেলটা সেট করি। ওকে, আচ্ছা এখান থেকে আমরা এটা একটু এখন তুলে দিই, আর এখানে আমাদের সিম্পল মুভিং অ্যাভারেজ আমরা এখানে একটা এখন একটু ইউজ করব। আচ্ছা সেটা পরে অন্য জায়গায় ইউজ করে দেখাচ্ছি, কিন্তু এটা এরকম থাক। তো দেখেন এখন কিন্তু আমরা মার্কেটে কোন অবস্থানে আছি। আমরা কিন্তু দেখেন চ্যানেলের উপরে আমরা আরেকটা ট্রেন্ড লাইন ড্র করি, সেটা হচ্ছে উইকটাই করে আমরা উইকের এটা নিই। হ্যাঁ, তো এই পর্যন্ত হিট করতে পারে, তাহলে 28,430। হ্যাঁ, 28,430 কেন এটা মেজার করলাম, এই যে লেটস সি। মার্কেট কিন্তু আপনার আমার কথা মতো চলবে না, মার্কেট কিন্তু তার নিজের মতোই চলবে। ওকে, তো
এইটা হচ্ছে মিডল লাইন। ওকে, নাও ওকে। তো মার্কেট আমার কি করতেছে, এই প্যারালাল চ্যানেল এখানে এসে সাপোর্টে হিট করতেছে, তারপরে আবার এখানে রেজিস্ট্যান্সটা ব্রেক করতেছে, আবার সাপোর্টে আসছে, আবার। তো এভাবে কতবার করছে? এক, 2 3 4 5 6 7 8। তো উপর নিচে দিয়ে রেজিস্ট্যান্স 4 বার আর সাপোর্ট 4 বার অলরেডি হিট করছে। তো এইবার হিট করলে এখানে কত আসতে পারে? এটা 26,290, যেটা আমরা এখানে দেখাই আসলাম 26,300-400 পর্যন্ত। এখানে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে ডেলিতে। ওকে, তো এটা হয়তো বা হইতে পারে। আর বিগ ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল 28,000 পর্যন্ত। এই যে সেই পর্যন্ত, এই যে আমরা এখানে যে এটা রেজিস্ট্যান্স ড্র করলাম, ওকে, 28,200। তো এইভাবেই স্টেপ বাই স্টেপ কিন্তু মার্কেটটা প্রাইস অ্যাকশন ডেলিতে, উইকলিতে করতে হয়। তো উইকলিতে কিন্তু আমরা অনেক দিন পরে, আচ্ছা আজকে উইকলি আমাদের ক্লোজ হয়েছে, উইকলিতে কিন্তু আমরা অনেক দিন পরে 200 মুভিং অ্যাভারেজের উপরে আমরা ক্লোজ করছি। তো সেটা আমি বাইন্যান্সে দেখাই আপনাদের। বাইন্যান্স আমরা লগ ইন করবো না, জাস্ট বাইন্যান্সে সাবস্ক্রাইব বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ড অ্যান্ড ক্লিক বেল আইকন। আসলে আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না, খুব শর্টেই করব। এবং এটা করার পরে আপনারা কি করে এই মুহূর্তে কি করে ট্রেড নেবেন সেটাও আমি জাস্ট একটু দেখাই দিব। কারণ গতকাল আমি বলি, গতকাল 25,000 একবার টাচ করছে, দেন আমরা নিচে ব্রেক করার চেষ্টা করছি। 1 আওয়ারের লো কিন্তু আমরা ব্রেক করতে পারি নাই। ওকে, আমরা আবার 1 আওয়ার লোটাকে সাপোর্ট অনুযায়ী 24,200-র উপরেই ছিলাম। এবং এইবার আবার আমরা 25,000-কে করতে গেছি আরেকবার, সেকেন্ড টাইম। এবং এবার যদি এটা ব্রেক করে চলে যায় তাহলে হয়তো আমাদের ওখানে একটা লং এন্ট্রি হইতে পারে। এখানে আমরা এটা মার্কেটটা বড় করে নিই। তো আমরা উইকলিতে আসি। এর আগে যেই এটা করছিলাম সেটা আসলে রয়ে গেছে 15 মিনিট বেস্ট ইন্ডিকেটরে, যে বলেঞ্জার ব্যান্ডের এটা আর কি, বলেঞ্জার ব্যান্ড। আচ্ছা, এটা আমরা করে দিই। এটা আমাদের মানে এই ভিডিওটার জন্য এটা আসলে থাকলে আমাদের কাছে একটু অন্য মনে হবে। তো এখানে আমরা চাইলে এখানে আমরা অন্য কিছু লিখে দিতে পারি। সেটা হচ্ছে হাউ টু টেক এ ট্রেড নাও, $25,200। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা কি করব সেটা আমি একটু পরে আপনাদের সঙ্গে আলোচনা করতেছি। তো উইকলিতে দেখেন আমাদের এখানে উইকলি আমরা হচ্ছে মুভিং অ্যাভারেজ এখান থেকে একটা শো করি, সেটা হচ্ছে 200 দিয়ে দিই। হ্যাঁ, ইনপুট হচ্ছে এখানে 99 আছে, আমরা এখানে 200 দিই। 200 দিয়ে, আর এটার কালার কি? এটার কালার আমরা একটু চেঞ্জ করে দিই। এটার কালার দিই হচ্ছে ইয়েলো। ওকে, আর এটা একটু দেখতে একটু মোটা সোটা যেন হয়, যেন আমরা সহজে বুঝতে পারি। ওকে, আমরা একটু চোখে কম দেখি, যাই হোক সরি, সত্য কথা বললাম। তো দেখেন অনেকদিন পর কিন্তু আমরা উইকলিতে, বিটিসিতে উইকলিতে 200 মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ করছি। বিটিসি ইউএসডি, আচ্ছা আমার একটু বড় করে, ওকে। আচ্ছা, এটা সিম্পল মুভিং অ্যাভারেজই তো। আচ্ছা, আমরা এখান থেকে আবার ইন্ডিকেটরে যাই। সিম্পল মুভিং অ্যাভারেজ, এই যে স্মুথ সিম্পল মুভিং অ্যাভারেজ, এই যে সিম্পল মুভিং অ্যাভারেজ। এখানে আমরা দিই 200, আর এটার কালার করে দিই হচ্ছে রেড, এটা একটু বড় করে দিই। তো এটা কোথায় গেল? এটা হচ্ছে নর্মাল মুভিং অ্যাভারেজ। হ্যাঁ, এটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ। তো অনেকদিন পর আমরা উইকলিতে, এখানে আমরা এটা মার্ক করে রাখি মার্কেটটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের উইকলি, আমরা এটা মার্ক করে রাখলাম। এবার আমরা ডেইলিতে আসি। তো অনেকদিন পর আমরা এখানে কিন্তু মার্কেটটা
200 মুভিং সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু মার্কেটটা ক্লোজ করছে, এবং তারপরে কিন্তু মার্কেট একটু ভালো মতো উপরে গেছে। তো আমাদের 200 মুভিং অ্যাভারেজটা এখন রয়েছে হচ্ছে 23,000, 22,900 থেকে 23,000-এর মাঝামাঝি। হ্যাঁ, এখানে কত মার্কেটটা ক্লোজ করছে? এখানে 24,100। 24,160, তার উপরে 24,000, 24,271। ওকে, তো যখন আমরা কিন্তু অনেক দিন পর কিন্তু উইকলিতে 200 মুভিং সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট ক্লোজ করছে। আচ্ছা, এটা কত মুভিং অ্যাভারেজ? আচ্ছা, হলুদটা কত ছিল আমাদের? হলুদটা ছিল 200 সিম্পল মুভিং অ্যাভারেজ। এটা হচ্ছে নর্মালি যেটা আমরা জেনারেল ইউজ করি সেটা। তো এখানে কিন্তু ডেইলিতে দেখাচ্ছে যে আমরা 200 মুভিং অ্যাভারেজের নিচে আছে। ওকে, 200 দিনের যে ডেইলিতে আমাদের 200 দিনের যে মুভিং অ্যাভারেজ, মানে 200 দিন ধরে আমাদের যে প্রাইসটা চলতেছে, সেই প্রাইসটা কিন্তু 200 ডেইলিতে তার নিচে আমরা এখনো ট্রেড করতেছি। ওকে, তো কিন্তু আমরা উইকলিতে অলরেডি আমরা এই উইক 200 মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ করছি। তো এটাকে অনেকে বুলিশ সাইন বলে ধরতেছে, কারণ অনেক দিনই দেখেন এইখান থেকে প্রায় এটা কত ছিল? 2022-এর জুন, জুলাই, আগস্ট, প্রায় অলমোস্ট 3 মাস। অলমোস্ট 3 মাস আমরা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজের নিচে ছিলাম। তো এবার 200 মুভিং অ্যাভারেজের যখন উপরে আমরা ক্লোজ করছি, তখন অনেকেই চিন্তা করছে হয়তো বুলিশ হবে, কিন্তু মার্কেট কিন্তু বুলিশ হওয়ার মতো কোনো নিউজ নাই। আর নিউজ কিন্তু আসলে সত্য কথা বলতে এই ট্রেডিং মার্কেটে এই বলেন বলে ওয়ার্ল্ড মার্কেটে নিউজ কিন্তু মানুষ তৈরি করে। যেমন গতকাল ইন্ডিয়ান একজন হচ্ছে ট্রেডার, একজন সিএ রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন। রেস্ট অফ পিস, আল্লাহ তাকে শান্তিতে রাখুক। তো তার জন্য কিন্তু এটা কিন্তু একটা বড় একটা বিগ স্যাড নিউজ। হয়তোবা এর জন্য হয়তো আজকে সোমবার, আজকে হয়তোবা মার্কেট ক্র্যাশ করতে পারে কিছুটা, কারণ তিনি অনেক বড় একটা বিগ বুল একটা ট্রেডার ছিল, একজন সিএ ছিলেন, ইনফ্লুয়েন্সার ছিলেন। তো হয়তোবা এটা এই মৃত্যু সংবাদটাকে কেন্দ্র করে অনেকে হয়তো মার্কেটটাকে একটু ডাউনে আনতে পারে। কিন্তু মার্কেট যদি ডাউনে না যায়, তাহলেই বুঝতে হবে যে মার্কেট ম্যানিপুলেশন হয়নি, মার্কেট কোনো প্রকারে নিউজের জন্যই হয়নি। কিন্তু আসলে মার্কেট কিন্তু সবসময় নিউজ বেস, মার্কেট কিন্তু অলওয়েজ নিউজ বেস। মার্কেট আমরা বিগ হুইলাররা নিউজ তৈরি করে এবং সেই নিউজ অনুযায়ী কিন্তু মার্কেট চলাফেরা করে। এই জন্য অনেকে দেখবেন নিউজ বেস ট্রেড করে, কিন্তু আমি কখনোই নিউজ বেস ট্রেড করি না। আপনাদেরকেও বলি, কে কি নিউজ ফাট তৈরি করলো সেটা নিয়ে আসলে মাথা ব্যথা করার থেকে আপনার সবচেয়ে ভালো হবে যে আপনি আপনার মতো করে মার্কেট স্ট্রাকচারটা দেখুন, উইকলি, ডেইলি, 4 আওয়ার, দেন শর্টলি আপনি ট্রেড করুন। এবার আমরা আমাদের 15 মিনিটে চলে আসি এবং কি করে আমরা এবার ট্রেড নিব সেটা একটু কথা বলি সেটা নিয়ে। সিএমই গ্যাপটা দেখাইতে চাইছিলাম, সরি, সিএমই চলে আসতেছি। তো অনেকদিন পর আপনাদের সঙ্গে সিএমএ মার্কেটটা দেখাচ্ছি। এই যে দেখেন, আমাদের 34,000-এ কিন্তু বড় একটা সিএমই গ্যাপ আছে, আর এখন অত দূর পর্যন্ত আমরা দেখতেছি না। এখন আমরা দেখতেছি এই যে আমাদের আরেকটা লিমিট বাই অর্ডার ফিল হয়ে গেল বিটিসিতে আমরা এখন আছে কত, 2022 আছে, একটু পরে এটা দেখতেছি। আমরা একটা ট্রেড নিছিলাম, ওইটা মানে 24,500 এখানে ক্লোজ করবো। তো 25,000 থেকে একটা আমি রিস্ক নিয়ে একটা শর্ট করছিলাম। তো 24,500 সেটা, এই যে 24,500, হ্যাঁ আসছে 24,500, সেটা ক্লোজ হলো আর কি। হ্যাঁ, ওকে, যাই হোক। তো আমরা দেখেন এখানে আমাদের বড় একটা সেমি গ্যাপ আছে, সেটা আছে কত, 27,500 থেকে 28,950। এই সেমি গ্যাপটা হয়তো বা এই উইকে ফুলফিল হতে পারে। এই দেখেন, এটা আমরা ড্র করে রাখছিলাম এখান থেকে, যে আমরা এখান থেকে লং করবো 18,690। এখান থেকে যে বিগ লংটা আছে স্পটে, সেটা কিন্তু এখন আমাদের এই যে এখন কিন্তু প্রায় 27,200-তে আসলে পরে আমরা এটা ফুলফিল করবো বলছিলাম। তো সেটা হয়তো এখন ফুলফিল করবো। এটা কিন্তু অনেক আগে ড্র করা। হ্যাঁ, 28,000 ড্র করা হচ্ছে, ড্র করা 11 জুলাই। হ্যাঁ, 11 জুলাইয়ের দিকে।
যখন মার্কেটটা সেমি গ্যাপটা করছে তারপরে তো আমরা কত দূর পর্যন্ত খেয়াল রাখবো, আমরা 27,640। তো 27,640 পরেই আমরা কি 28,845, আমরা 28,000 আমরা শর্টেরটা নিব এবং তারপরে 28,845 কিংবা 29,000 পর্যন্ত দেখবো। তার উপর যদি চলে যায় তাহলে আমরা স্টপ লস করে দেবো। ওকে, তো আমরা এখন সেমি গ্যাপটা কিন্তু দেখে নিলাম আমরা। তো এইবার আমরা আজকালকে কি করে আমরা ট্রেড নিব সেটা আমরা দেখবো। আমরা অলরেডি 24,400-তে চলে আসছি কিন্তু দেখেন। হ্যাঁ, তো আমরা এখান থেকে 15 মিনিটে চলে আসি। আমরা এখান থেকে মার্কেটটা সেট করে নিই, রিসেট। এই যে আমরা এখন 24,200 পর্যন্ত হয়তো বা আসে এটা করবো। তো আমরা এখান থেকে এখন আমাদের বর্তমান এটা ড্র করবো, ফ্রিকোয়েন্সিটা এই যে হাইতে 25,220 এবং এখান থেকে আমরা এই লো পর্যন্ত 24,200 যে লোটা আছে সে পর্যন্ত করবো। তো আমাদের দেখেন মার্কেটটা এখন এখানে কত পর্যন্ত রিটেস্ট করে। মার্কেটটা 24,305 পর্যন্ত আসার চেষ্টা করতেছে এবং 167 মধ্যে নিলাম, যেটা গতকাল আমরা লো করছিলাম, যেহেতু এখানে ক্লোজ করছিলাম না লোটা, তো এটার উপরে ডিপেন্ড করবে আমাদের। তো 50% আমাদের অলরেডি রিট্রেসমেন্ট হয়ে গেছে উপর থেকে। তো এবার আমরা ডিপ রিট্রেসমেন্টে আসতেছি, এটা কিন্তু অনলি 15 মিনিটে। ওকে, তো 24,167 পর্যন্ত আসতে পারে। যদি এটা ক্রস না করে তাহলে এখান থেকে আমরা আবার একটা লং এন্ট্রি নিব, লং এন্ট্রি লং এখান থেকে লং এন্ট্রিটা নিব এবং আমাদের কি থাকবে 24,000-এ, আমাদের মাত্র 24,000-এ 0.50% আমাদের স্টপ লস রাখবো আমরা। আর আমাদের প্রফিট বুকিং কত, 27,000। আমরা কত পর্যন্ত করছি এখানে, 27,000 সিএমএ গ্যাপ 27,000। আচ্ছা, আমরা যদি এখান থেকে লিখে দিই তাহলে কিন্তু আমাদের এটা সেট হয়ে যাবে। হ্যাঁ, এই যে এটা এখানে কিন্তু সেট করা যায়, এটা কিন্তু শুধু দেওয়া হয়নি। এন্ট্রি প্রাইস 24,185 আর প্রফিট বুকিং রিস্ক হচ্ছে এখানে 1%, লট সাইজ 0.01, আর এটা হচ্ছে প্রফিট বুকিং। হ্যাঁ, এখানে হচ্ছে 27,200। স্টপ লেভেল, এটা আছে প্রফিট লেভেল। হ্যাঁ, দেন ওকে। তো দেখি এবার আমাদের প্রাইসটা কত দূর গেল। এই যে, তো এখানে যে এখানে আমরা একটা মেনশন করছিলাম, এই যে এই আমাদের অর্ডার ব্লকের নিচে আমরা ওয়েট বুকিং করব। তো দেখা যাক এ পর্যন্ত আসে কিনা। সরি ফর দ্য সাউন্ড ডিস্টারবেন্স। তো আপনারা চাইলে আমার সঙ্গেও এখান থেকে একটা লং এন্ট্রি নিতে পারেন। আর আমার শর্টের তো 25,200 থেকে যে শর্টটা করছিলাম সেটা তো দেখালাম আমি 24,500-তে প্রফিট বুক হয়ে গেল। এটা আসছিল, মেসেজটা আসছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ট্রেড নিতে কোনো সমস্যা হলে পর অবশ্যই আমাকে জানাবেন। I am always with you in your any problem. Welcome again in your Basic Crypto World. Subscribe Basic Crypto World and click bell icon.